তুই রে তুই। 48 বছর বাঙালি হুজুর সারা বিশ্বের মধ্যে কয়েকটা দেশের মানুষকে বোঝাইয়া গেল, বাঙালি হুজুর কিন্তু কিছুই বুঝলাম না। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। মনসুর হাল্লাজকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে কাজী, কাজী মানে বিয়ে পড়ানো কাজী না, বিচারক, চাবি নিয়ে চলে গেছে 1.5 মাইল। 1.5 মাইল দূরে যাই বলছে মনসুরের সাথে একটু কথা ছিল, আচ্ছা ঠিক আছে কালকে জেলখানার তালা খুলে বের করে কথা বলবো। এমন সময় কয় আসসালামু আলাইকুম, কি কথা ছিল বল। বলে মনসুর তা চাবি আমার পকেটে। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ বলেন, কাজী রে, শরীয়তের বিধান অনুযায়ী যে মনসুর জেলখানায় বন্দী হয়েছে সে কিন্তু জেলখানায় আছে, আমি কিন্তু সেই মনসুর না। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। ইসমাইলের জবাই করার ছুরির ধার বন্ধ হয়, আর আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন ওই বেঈমান সীমারের ছুরির ধার বন্ধ হয় না। কার কাছে বলি এই দুঃখের কথা, কে আমাকে বুঝাবে? যাই নামাজ তুলল, চোখের পানি বসত। আল্লাহর ওলি বাহাউদ্দিন বলছে, বাপ শুনো, কান্দ কেন? বলে চাচা চুপ করে থাকেন তো, 12 বছর কাঁদতেছে, একদিন বেশি কি জন্য? বলে আমি এই হোটেলে চাকরি করি, গরিব মানুষ, আমি যদি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে খুঁজতে যাই, আমার চাকরি থাকে, আমার বেটা বেটি না খাই থাকবে না। তাই আমি আজকে 12 বছর ধরে বলছি উনি যেন আমার সাথে এসে দেখা করে যায়। সুবহানাল্লাহ, দেখাই লাগবে নাকি? বলে আপনি তো আর এক পাগল দেখি, যার জন্য 12 বছর আমার জীবন ভর কান বসে যেন আসে। আল্লাহর ওলি চিন্তা করতেছে, আমাকে দেখার জন্য 12 বছর যাই নামাজে চোখের পানি ফেলে, শট করে পা জড়াই ধরছে। সুবহানাল্লাহ, পা ধরছে। চাচা শোনেন, মাই মুরব্বীরা বলছেন, বাপ চাচারা বলতেন, কোন সময় কার দোয়া কবুল হয়ে যায় খবরদার মুরব্বীদের দোয়া নিস। দাড়ি পাকা, দাঁত পড়া বৃদ্ধ মানুষগুলো যখন আমিন আমিন করে, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। চাচা আপনি একটু দোয়া করেন, আমি আর কাঁদবো কত বছর। চাচা পা ছাড়ো। আল্লাহর ওলি পা জড়ায় ধরে আছে, বাবুরসির চোখের পানি টাস টাস করে আল্লাহর ওলির পাক কদমে পড়ে। নকশবন্দিয়ার পরে কোনটা? মুজাদ্দাদিয়া। তারপরে ধরবো নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাবতা। আমার মনে খোঁজে মাঝ ভান্ডার, প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, ঠিক কিনা? এটা পরে হবে সবশেষে। রহিমপুর হযরত ইমাম হাসান ইমাম হুসাইন যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী কততম? 5তম। তোমারও কাছে নি? তোমারও কাছে নি? মারহাবা কর। তাহলে আমি কি বলে দিব যে আল্লাহ আমরা রহিমপুরের লোক পারছে না, আমি বলে গেলাম এই 5 পর্যন্তই শেষ, নাকি হবে? সভাপতি কি করবে? আর 10 বছর হবে নাকি? কিয়ামত পর্যন্ত হবে এই মাহফিল। কারা কারা পক্ষে আছেন হাতখানা নিশি রাত্রিতে মওলাকে দেখায় দেন। কিয়ামত পর্যন্ত মাহফিল হবে, সবাই বলেন আমিন। এবার বাবুরসির চোখের পানি পড়তেছে। বাবুরসি আর আল্লাহর ওলি কি নাম? বাহাউদ্দিন নকশবন্দের খেলাটা পরে একটু
পরে একটু দেখি এটা এই মাহফিলটা টিকুক, সবার পক্ষে আছেন তো? এইবার বাবা তবারকের একটা খরচ আছে না? এই যে স্টেজ প্যান্ডেল লাইটিং দেখি যে দিকে 1 মাইল এদিকে 3 মাইল লাইটিং করেছেন, ওটা কি এমনি আল্লাহর ওয়াস্তে দিয়েছে না টাকা দিতে হয়েছে? টাকা ছাড়া কি মক্কায় যাওয়া যায়? টাকা ছাড়া কি মদিনায় যাওয়া যায়? টাকা ছাড়া কি মাইল ভান্ডার যাওয়া যায়? টাকা আপনার পীর সাহেব বাড়িতে আসলো, টাকা ছাড়া কি পীরকে খুশি করা যায়? টাকা ছাড়া হয় না আব্বা। আমি আপনাদেরকে বলছি, আমি সব ওয়াজ করব, কথা দিলাম সব ওয়াজ করব, কিন্তু আমার মাথা যে পাগড়িটা মাথায় দিয়ে আমি নামাজ আদায় করি, সেই পাগড়িটা আপনাদের সামনে আমি একটু বিছাইয়ে দিলাম মাত্র 10 মিনিট। আপনি মনে করেন না যে হুজুরের ওয়াজ করবে না, নকশাবন্দি ওয়াজ হবে, মাইজ ভান্ডারি ওয়াজ হবে, আর কত ওয়াজ আছে ইনশাআল্লাহ। মাত্র 20টা মিনিট আপনারা একটু আসেন তো, পকেটে একটু হাত দেন, আপনার মার নামে বাপের নামে। আমি 10,000 20,000 চাচ্ছি না, 50 টাকা থাকলেও দিবেন, 100 টাকা থাকলে 50 টাকা দিবেন, 20 টাকা থাকলে 10 টাকা দিবেন। শুধু সুন্নি সুন্নি করে লাফাইলে হবে না, আগে মাল কুরবানি করো, তারপরে জান কুরবানি করো। আমার এই 10 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে আমি প্রাণ ঢালা দোয়া করব, আজকের এই সুন্নি সম্মেলনে আগামী 6তম যারা যারা দান করবেন, আমি একটা দোয়া করব, এই হাত যেন কোনো কাফের বেঈমানের কাছে টাকার অভাবে নিচু না হয়। একটু উঠে আসেন ভাইরা, যে যা পারেন। এখানে কোনো ধরা বান্ধা নিয়ম আইন কানুন নাই যে এত টাকা দিতেই হবে। তাড়াতাড়ি চলে আসেন তো, যত লেট করবেন ওয়াজ তত লেট হবে। আমার মাথার পাগড়িটা দিলাম, আপনাদেরকে একটু কষ্ট হলো না যে বাঙালি হুজুর আমাদের প্রধান বক্তা, সে বক্তা মূর্খ হোক, প্রধান বক্তা তো বটে, তার মাথার পাগড়িটা বিছাইয়ে দিল। আমাদের এই মাহফিলের খরচ, তবারকের খরচ, কত খরচ একটু দেখান তো। ওহাবিরা আমাদেরকে দেখতে পারে না, ওরা সারাদিন 4-5টা ছেলে রোদের মধ্যে বসায় দিয়ে মাইক দিয়ে কয়, দানিকারীর মা বাপের আল্লাহ সুখে রাখেন কবরে, এইভাবে বলে সারাদিনে পাইছে 600, মাইক আলা নিছে 550, পাইছে কত? 600, মাইক আলা নিছে। এই ধরনের কিছু নবী বিরোধী, মুনাজাত বিরোধী, কিয়াম বিরোধী, দুরূদ বিরোধী মাহফিলের ভিতরে না আসলেও তারা বাইরে কান পাতিয়ে শুনতেছে। তাড়াতাড়ি চলে আসেন আমাদের সুন্নি ভাইরা, একটু দেখায় দেন আমরা কেমনে দান করি। তাড়াতাড়ি চলে আসেন। এতদিন মাটির ভিতরে হবে ঘর রে, নারায়ে তাকবীর। দেখো সুন্নি ভাইরা, টাকা 10 টাকার নোট হোক, উঠি আসার ভাবটা দেখো। ও কমিটির ভাইরা, একটা চাদর যদি আমার মা বোনের ভিতরে দিয়ে আসতেন। আমার মা বোনেরা বিধবা, তার স্বামী নাই। আমার মা বোনেরা এতিম, তার মা নাই, বাবা নাই। ও মা বোনেরা, কমিটির মানুষ যদি তোমাদের কাছে একটা চাদর দিয়ে আসে, তোমার শাড়ি আসলের 2 টাকার একটা নোট হলো, তোমার মা বাপকে দিও। তাড়াতাড়ি চলে আসেন ভাইরা, আমার বন্ধুরা। আর মনে করেন না সারা রাত ব্যাপী মাহফিল হবে। এরপরে ধরব মুজাদ্দাদ আল ফেসানি, তারপরে যেহেতু সভাপতি মাইজ ভান্ডারি, কিছু মাইজ ভান্ডারি ওয়াজ না করলে আমি শান্তি নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তাড়াতাড়ি আসেন ভাইরা আমার। চিনেন তোরা পোলার, এটা পাগল না। আমি বলে দিয়েছি মহিলার ভিতরে চাদর নিয়ে যান। মা বোনেরা বিধবা, আপনার স্বামী নাই, এতিম, মা নাই, বাবা নাই, আপনারা কিছু টাকা দিবেন। আবার আমার কানের কাছে এসে বলছে মহিলা, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি চলে আসেন ভাইয়েরা, আমার বন্ধুরা। একটা মানুষও বসে থাকবেন না। আপনার পকেটে টাকা নাই, পাশে আপনার বন্ধুর কাছ থেকে 5 টাকা ধার করে নিয়ে আজকে এই সুন্নি মাহফিল, ইমাম হাসান হুসাইন সংগঠনের এই মাহফিলটাকে বাঁচান। আর যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছর 6তম, নাকি এবার হলো 5তম, আগামী বছর হবে, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম, আমি আমার নবীর পাগল, আমি ইমাম হাসান হুসাইনের পাগল, আমি মাওলানা আলীর পাগল, আমি খাতুনের জান্নাতের পাগল, আগামী বছর 365 দিন পরে যেদিন মাহফিল আসবে, আমি মাত্র 25 কেজি ওজনের একটা চাউলের বস্তা দিব, এরকম যদি কেউ বলতে পারে, 1 বছর পরে চাউলের বস্তা দিতে হবে। আমি দোয়া করব আপনার জীবনে যেন সংসারে ভাতের অভাব না হয়। একটা লোককে হাত তোলা যায়, চাকরি করেন, ব্যবসা করেন, ব্যবসা করেন, 1 বছর 365 দিন পরে আসবে এই মাহফিল, যেহেতু ইনশাআল্লাহ আগামী বছর
এই তবারক খাবে উলামায়ে কেরাম, এই তবারক খাবে আলেম উলামা, এই তবারক খাবে মই মুরব্বী, এই তবারক খাবে মাসুম বাচ্চারা। যদি কেউ মনে করেন যে না আমার মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো, হুজুর তো 50 কেজি চাই নাই, 100 কেজি চাই নাই, মাত্র 25 কেজি চাউলের একটা বস্তা আগামী বছর তবারকের মধ্যে কে দিবেন, একটু হাতখানা এই নিশি রাত্রিতে আমার মওলাকে দেখায় দেন। কিনা 50 কেজি, আমি চাইছি 25। নারায়ণ তাকবীর। আর পাগলের দল ইমানদার আছে কি নাই? ওয়াহাবিরা এভাবে চিল্লা গেছি বলে 50 কেজি চাউল দিবে না। এখানে ইমাম হুসাইনের নামের বরকত আছে। আর যে জায়গায় তাকবীর দেয়, বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই, দিতে তোমার রোজা হয়, মায় জানে না ছেলের গুণ হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। গৌসে পাকের নাম যেখানে বলা হয় তার বরকত হয়ে যায়। চাইল বক্তা 25 কেজি, আর দিল পাগলের নাম কি উজ্জ্বল, দিল 50 কেজি। ধরে কোন মারহাবা। আরে ভাই উজ্জ্বল, আমি হতে পারি গরিবের সন্তান, এই হাত দিয়ে আমি 10 বার কাবা জিয়ারত করেছি, আমার প্রাণের দোয়া রইল রে তোর বেটা বেটি জীবনে ভাতে কাপড়ের অভাব হবে না। আমি মরণের আগে আল্লাহ উজ্জ্বলকে তুমি কাবার মেহমান বানাইও, আমার দয়ার নবীর রওজা খানা জড়াইয়ে ধরার সুযোগ দিও। উজ্জ্বলের পক্ষে একবার বলেন আমিন। আরেকটাকে কিনা কাইরুল এক বস্তা। নারে তাকবীর। মাইক ম্যান দেখেছেন, মাইক ম্যানও দেয় মারহাবা কোন মারহাবা। কয় বস্তা হলো? আমি তো চাইছিলাম এক বস্তা, আপনারা দিলেন কয় বস্তা? রাজীব এক বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একটা বস্তা আদি পিতা তুমি ছিলে নূরে রহিম রহমান, মারহাবা বলে। চারি হালে কালে কালে উজ্জালিলা দো জাহান, আদি পিতা তুমি ছিলে। আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী। নারায়ণ তাকবীর। বাবা খনেক থাকে আসমানেতে, মাইজ ভান্ডারী আব্দুল সাত্তার। খনেক নামে জমিনেতে, এক পলকে সায়ের করে সারাটি জাহান। দুই কুলের সুলতান ভান্ডারী, দুই কুলের সুলতান। কত মহামনি ঋষি আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী, নাম জপে তার দিবানিশি, ওই নামেরই গুণেতে পাই মোরা দেহে প্রাণ। আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী এক বস্তা, বস্তা হলো 4টা। আমিন কর বস্তা। কোনটা? শফিকুল ইসলাম কোনটা? ওই যে না বলি এই যে শফিকুল ইসলাম কোনটা? নারায়ে তাকবীর। আল্লাহ